আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু তার সুরে সুর মিলিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। এবার ওই ভূমিকায় দেখা গেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সমস্যারে তিন তৃণমূল নেতার মন্তব্যের কড়া সমালোচনা করেছে সিপিএম এবং বিজেপি। শনিবার চুঁচুড়ায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেখানে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত স্লোগান দিন, অভিষেকের নামে কুৎসা হলে তোলাই হবে, পেটাই হবে। ওই একই মঞ্চ থেকে বক্তৃতার সময় সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের উদ্দেশ্যে কল্যাণ হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতাদি একটা ভুল করেছেন। আমি এখন মনে করছি তাই। দিদির সমালোচনা করা আমার উচিত নয়। কিন্তু আমার এখন যেন মনে হচ্ছে, আগে মনে হয়নি কখনো। বদলা নয়, বদল চাই, এর বদলে বদলা চাই, এটা হওয়া উচিত ছিল। আমাকে ক্ষমা করবেন মমতাদি, আমি বলে ফেললাম। আপনার অনেক বড় মানসিকতা, আপনার হৃদয় অনেক বড়, তাই আপনি বলেছিলেন। কিন্তু আপনার মানসিকতা বোঝার মতো ক্ষমতা বিরোধীদের নেই। যেভাবে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি নোংরামি করছে, তাতে আমাদের ওই দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা নিতে হবে। অসিত এবং কল্যাণের মতো হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন। তিনি বলেন, দিলীপ ঘোষকে বলি, বেশি ইট পাটকেল করবেন না। এরপর পরিস্থিতি এমন আসবে, আপনাকে কিন্তু কোমরে বেল্ট পরিয়ে ঘোরাতে হবে। কলকাতা সহ বাংলায় যদি তৃণমূল কর্মীদের গায়ে হাত পড়ে তাহলে ইট, পাথর তো দূরের কথা, কার কোমরে, গলায় বকলস পরায় জানেন তো? আপনাদের গলায় এবার বকলস পরিয়ে ঘোরাতে হবে। তার জন্য তৈরি থাকুন। তৃণমূলের 3জন প্রতিনিধির হেন আক্রমণ নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের পাল্টাতো ধ্বংস অনিবার্য বুঝে ওরা মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সবটাই মানুষ দেখছেন, যা কিছু জবাব মানুষ জবাব দেবেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর এ নিয়ে মন্তব্য, তৃণমূল নেতারা কেন্দ্র থেকে যেভাবে নির্দেশ দিয়েছেন, তাতে ওরা বুঝেছেন, যত দাপট দেখাবেন তত বড় নেতা হবেন, তত বেশি পোস্ট হবে, তত বেশি দিনের জন্য কোটি কোটি টাকা। সাম্রাজ্যের ভাগিদার হওয়ার জন্য লাফালাফি চলছে। ওরা টের পাচ্ছেন না, খুঁটিটা আলগা হয়ে গিয়েছে।